আজ আমাদের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের নোবেল জয়ী ব্যক্তিগণ। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে কবে কোন বিষয়ে নোবেল পেয়েছেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রোনাল্ড রস 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে তিনি নোবেল পান। তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন, কিন্তু তার যুগান্তকারী গবেষণা সম্পন্ন করেছিলেন কলকাতায়। কলকাতা পিজি হসপিটালে থাকাকালীন তিনি আবিষ্কার করেন যে মশা ম্যালেরিয়া ছড়ায়। এই আবিষ্কারের জন্যই তিনি নোবেল পান, তাই কলকাতার ইতিহাসে তার নাম চিরস্মরণীয়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্যে 1913 সালে নোবেল পান। তিনি তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যে প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। চন্দ্রশেখর ভেক্টর রমন তিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। যদিও তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার গবেষণার প্রধান ক্ষেত্র ছিল কলকাতায়। কলকাতা থাকাকালীন রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পান। হরগোবিন্দ খুরানা তিনি 1968 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান। তিনি অবিভক্ত ভারতে রায়পুরে জন্মগ্রহণ করলেও দেশভাগের পর তার পরিবারের অনেকেই পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেন। জেনেটিক কোডের ব্যাখ্যা এবং প্রোটিন সংশ্লেষণের ভূমিকা নিয়ে গবেষণার জন্য তিনি নোবেল পান। মাদার টেরিজা তিনি 1979 সালে শান্তি বিষয়ে নোবেল পান। আলবেনীয় বংশোদ্ভূত হলেও মাদার টেরিজা কলকাতা তার জীবনে দীর্ঘ সময় মানুষের সেবায় উৎসর্গ করেন এবং ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। শান্তির প্রসারে তার অসামান্য কাজের জন্য তিনি এই সম্মান পান। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে তিনি নোবেল পান। দুর্ভিক্ষ এবং কল্যাণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল স্মারক পুরস্কার লাভ করেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। বিশ্বব্যাপী দরিদ্র মোচনে পরীক্ষামূলক পদ্ধতির জন্য তিনি যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। এস্থার ডাফেলো তিনি 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং গবেষণা সহযোগী। যদিও তিনি ফরাসি আমেরিকান নাগরিক, তবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাথে যৌথভাবে নোবেল পাওয়ার কারণে এবং কলকাতার দরিদ্র মোচন নিয়ে দীর্ঘকালীন কাজ করার সুবাদে তিনিও বাংলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত এক নাম। এই ছিল পশ্চিমবঙ্গের নোবেল বিজয়ীদের সংক্ষিপ্ত ইতিহাস। আরও এই ধরনের কুইক রিভিশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।